প্রত্যেক দিনের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন আমার লাউ গাছটা কত সুন্দর হয়েছে। আর এদিকে তো বেগুন গাছ, আমি এখানে একটা বেগুন রেখেও দিয়েছি দেখার জন্য যে বেগুনটা কীরকম সাইজে। এই প্রচণ্ড গরমে এই একটা আবার বেগুন হয়েছে, দেখুন এই একটা হয়েছে। তো এই মুহূর্তে আমাদের কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া অবশ্যই দরকার। আমি খোল ভিজিয়ে রেখে দিয়েছি, রেখে দেওয়ার 5-6 দিন পরে আপনারা এই উপরের পানিটা নেবেন, নিয়ে রাত্রে পানি দিয়েছিলাম, সকালে আপনারা দিয়ে দেবেন। এই দেখুন সকালে দেখবেন যদি ভিজা ভিজা না থাকে তো আপনারা এরকম অল্প অল্প দিয়ে দেবেন, কিচ্ছু হবে না। আমি এইভাবেই গাছের খাবার দিচ্ছি প্রত্যেকটা গাছে। তো আমি দেখিয়ে দিলাম, আপনারা এইভাবেই একদম উপরের পানিটা দেবেন। আর এদিকে দেখুন আমার বরবটি গাছগুলো কত সুন্দর আছে। তো আজকে আমি আবার কিছু বীজ বসাবো, কিছু না কিছু বীজ বসাতেই আজকে আবার কিছুটা বীজ আমি বসিয়ে দেব। এখানে বরবটি আমি নিয়েছি, দেখুন আমি ওই যেভাবেই বসিয়েছিলাম কিচেন কম্পোস্ট দিয়ে, আমি এগুলো আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। এই দেখুন 2-1টা উঠেও আসছে। তো এখানে আমি 2টো করে বীজ দেব। আর আগের দিন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আপনারা অবশ্যই একদিন আগে ভিজিয়ে রেখে দেবেন। এখন তো প্রচণ্ড গরম, দেখবেন খুব সুন্দরভাবে চারা তৈরি হয়ে যাবে। আচ্ছা, ছাদ বাগানটা দেখতেও ভালো লাগবে, চারিদিকে সবুজে আর সবুজ হয়ে থাকবে। আর এখন তো প্রচণ্ড গরম, আমরা মানে অক্সিজেনও বেশি বেশি অক্সিজেন পাবো। তো এইভাবে আপনারাও বসাতে থাকুন। আর অনেকেই বলেন যে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়, পাতা পুড়ে যায়। আমি এই পর্যন্ত কোনো ভিডিওর বা কীটনাশক আপনাদের আলাদা করে দেখাতে পারি না। তো দেখুন এটা আমার এই 2-3 বছরের গাছ, এখনও লঙ্কা দিচ্ছে, দেখুন কত সুন্দর হয়ে আছে। তো আপনারা ওই নিম অয়েল স্প্রে করুন, কাকা আর সুপার সোনাটা স্প্রে করুন, দেখবেন আপনাদের গাছে কোনো মানে পোকামাকড়ের আক্রমণ হবে না। আপনারা যদি প্রতি সপ্তাহে এভাবে করতে থাকেন তাহলে আপনাদের আর কিছু করতে হবে না। আর ঘরোয়া জৈব পদ্ধতিতে টিপস অ্যাপ্লাই করতে পারেন, ওগুলো আমি 2-1টা করি, সেগুলো আপনাদের দেখিয়ে দেব। আর আজকে আমি আরেকটা জিনিস বসাবো, দেখুন এটা হচ্ছে ঘেঁটকুল গাছ। তো এটা আমি খুব মানে বাজারে তো খুব দামে বিক্রি হয়, আর এই পাতাগুলো বড়া তুলে খেতে, তার জন্য আমি একটা টব রেডি করে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি এইভাবে চাকু দিয়ে এগুলো পুরোটাই কেটে দেবো। তবে পাতাগুলো আমি ফেলবো না, প্রত্যেক পাতাগুলো নিয়ে আমি বড়া তুলবো। তো দেখুন এই মাটিটা সম্পূর্ণ কিচেন কম্পোস্ট, গোবর সারটার কিছুই নেই, সম্পূর্ণ কিচেন কম্পোস্ট দিয়েই তৈরি করা আছে। আমি যেভাবে তৈরি করি সবসময় তো দেখানো যায় না, তো আমি তৈরি করে রেখে দিই। এই আমরা বলি ঘেঁটকুল গাছ, আপনারা যদি জানেন যে এটা আরও অন্য কোনো নাম থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কত সুন্দর এই ডাঁটাগুলো ভাজা করে খেলে আর খুব সুস্বাদু। আর এটা হচ্ছে খুবই উপকারী একটা গাছ। দেখুন অনেকগুলো বসিয়ে দিলাম। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।